এবং আমাদের বর্তমানে এই যে ঋণের বোঝা, আমরা যদি আগামীতে আর কোনো ঋণ নাও নেই, তাও এই বোঝা আমাদের শোধ করতে প্রায় 40 বছর সময় লাগবে। এবং বাংলাদেশে একটা সদ্য জন্ম নেওয়া শিশু, তার মাথায়ও প্রায় 1.5 লক্ষ টাকার ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা আদানি নিয়ে একটা বিশাল আলোচনা আমরা দেখেছি কিছুদিন আগে, কয়েক বছর আগে, যাকে নরেন্দ্র মোদীর কেশিয়ার বলা হয়। তো আমরা দেখলাম যে আদানির সাথে বাংলাদেশের একটা চুক্তি হলো। ভারতের বিখ্যাত সাংবাদিক পরাঞ্জয় গুহঠাকুরতা, তিনি তার একটা লেখায় বলছেন যে এই যে চুক্তিটা হলো বাংলাদেশের সাথে আদানির, এটা যতটা না বাংলাদেশের জন্য অতি জরুরি, তার চেয়ে বেশি হচ্ছে মোদীকে খুশি করার চুক্তি। এবং তার চেয়ে বেশি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকবে, এই টিকে থাকার ফিটা আদানির মাধ্যমে মোদীকে পাঠানো হতো, যেটার আরেকটা নাম ছিল ক্যাপাসিটি চার্জ। আপনি তার বিদ্যুৎ ক্রয় করেন আর না করেন, প্রতি বছর আপনাকে $450 মিলিয়ন তাকে আপনার ক্যাপাসিটি চার্জ দিতে হতো। এবং তার চেয়ে বড় দুঃখজনক হলেও সত্য যে এটা যখন নীতি বহির্ভূত হচ্ছিল, তখন শুধুমাত্র ওই চুক্তিটা করার জন্য নীতিটার পর্যন্ত পরিবর্তন করা হয়। এইভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য টিকাদারদেরকে, যারা ক্ষমতায় টিকে রাখে, তাদেরকে চার্জ দেওয়া হয়েছে। আমরা যদি আরেকটা পরিসংখ্যান দেখি, ভাই একটু আগে বলেছিলেন 2009 সালে আমাদের ঋণের পরিমাণ ছিল 2,76,000 কোটি টাকার মতো, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এবং তাদের পতন হওয়ার সময় 24 আগস্টে বাংলাদেশের ঋণ প্রায় 18,36,000 কোটি টাকা, যেটা প্রায় 6 থেকে 6.5 গুণ বৃদ্ধি পেয়েছে এই অল্প কয়েক বছরে। বিগত 16-17 বছরের এই ফ্যাসিস্ট রেজিম তাদের সময়ে পাচার করেছে প্রায় 11 লক্ষ কোটি টাকা, যেটা দিয়ে 35-40টা পদ্মা সেতু নিমিষে বানানো যেত। যেই পদ্মা সেতু নিয়ে এত গৌরব, সেখানেও প্রায় 30-40% টাকা তারা লুটপাট করেছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।